গ্লোবাল সমুদ ফ্লোটিলার গ্রেটা থুনবার্গ সহ 171 অধিকার কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। নতুন করে গাজামুখী 11 নৌত্রাণ বহর এগিয়ে চলেছে হাই রিস্ক জোন দিয়ে। কড়া নজরদারি করছে ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং হামাস নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হতে মিশরে বৈঠকে বসেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে হাই রিস্ক জোন দিয়ে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা, কনসান্স ও থাউজেন্ডস ম্যাডলেন্স টু গাজা সহ 11টি নৌবহর। এসব নৌবহরে আছে 25 দেশের অন্তত 150 অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিকের দল। এর মধ্যে কনসান্স জাহাজে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বর্তমানে গাজা উপকূলের 200 নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে জাহাজটি। অপেক্ষাকৃত ছোট ধীরগতির নৌবহরগুলোকে একসাথে নিয়ে এগোনোর কারণে অনেকটা সময় লেগে যাচ্ছে সমুদ্রপথের এই যাত্রায়। মাঝে মধ্যে ইসরায়েলি সামরিক বিমানের টহলও চোখে পড়ছে। এদিকে সমুদ ফ্লোটিলায় অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে মুক্তি দিয়ে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়েছে ইসরায়েল। সেখান থেকে নিজ নিজ দেশে যাবেন তারা। এদিকে গাজায় যুদ্ধ থামাতে মিশরে একাট্টা হয়েছেন হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এবারের বৈঠকের অন্যতম আলোচনার বিষয় ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা, যার মধ্যে আছে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধ পরবর্তী প্রশাসন। এই বৈঠকে ইসরায়েলি দলের প্রতিনিধিত্ব করবেন দেশটির কৌশলগত মন্ত্রী জন ডারমার, আর হামাস প্রতিনিধি হিসেবে বৈঠকে থাকবেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া। এই বৈঠক ছাড়াও মিশরে অনুষ্ঠিত হবে ইন্ট্রা প্যালেস্টাইনিয়ান ডায়ালগ শীর্ষক একটি কনফারেন্স। এই আয়োজনে ট্রাম্পের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকক। এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে উভয় পক্ষকেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অনেক দেশ হামাসের সাথে দুর্দান্ত বৈঠক করেছে। মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। আমরা খুব দ্রুত কাজ করছি। মনে হয় এটি দ্রুত হবে। গাজায় যুদ্ধবন্ধে যখন চলছে জোর তৎপরতা, তখনও গাজা সিটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। হামলা বন্ধে ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও প্রতিদিনই গাজা সিটিতে চলছে নির্মম হামলা, যাতে নতুন করে ঝরছে ফিলিস্তিনিদের প্রাণ। রাখি জেসমিন, চ্যানেল 24।